হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণভাবে ভালো আছি। আজকে গেছিলাম গ্রামের বাড়িতে। এই দেখো একজন বাবা এখান থেকে দিচ্ছে আর ও এখান থেকে এই বাবা এরকম করে দিয়ে যাবে না, ধরতে পারি বুঝলে? এটাই তো। আর কাজ দেখাতে পারি, চুপ করো। আর কাজ দেখাতে পারি, কে নাও কত খুশি আছে দেখো। এবার বাবাও খাবে। বাবা কম খেয়েছে, তুমি বেশি খেয়েছো, সেটার জন্য বাবা ওরকম করে খাবে তো দিয়ে আমার, আমি যেখানে বসি সেখানে খোসাগুলো ফেলে বলে বৌমা খেয়েছে অনেক। এই এখানে এত কুমড়ো শাক, এখানে কুমড়ো ধরে উঠছে। এইটাকে বলে কি জানো তো? আলু বাড়ি কুমড়ো। এটাকে? হ্যাঁ, এটাকে বলে আলু বাড়ি কুমড়ো। এই কুমড়োগুলো তো বড় না, 10-15 কিলো করে নাকি হয়। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, ওই ডগাগুলো সবেতেই হয়েছে। চলো, ওদের এদিকে হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ডগে হয়েছে, প্রত্যেকটা ডগে হয়েছে। এই যে হ্যাঁ, প্রচুর ফুল হয়েছে মা, প্রচুর ফুল হয়েছে গো, প্রচুর ফুল। এই ফুলে চপ খেতে হবে। চপ না, ওই মানে বরাবর। হ্যাঁ হ্যাঁ, কি চপ বলছিলে? এখন সব চপ করতে বলে বসে যাচ্ছে, ওদের পরাগ মিলন করতে হবে, তবে যদি হবে। কালকে এসে দেখবে হলুদে গোটা জমিতে এই জল বিয়ে না তো ভালো লাগে। ওই যে বিয়ের জন্য কদিন চলে গেছিলাম ওই বাড়িতে, জল দেওয়া হয়। আমি এইটা এই কেন্দ্রটা হ্যাঁ, ওই লাউটা নষ্ট হয়ে গেছে। কোনটা? এই চাওয়া লাউ ধরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই এর নজর যাতে না লাগে, জুতো দেয়া, জুতো যেটা ছোট ছোট হচ্ছে এখন। ও মা বলে নাকি কুয়াশা যত পড়বে না গাছ ভালো হয়। এই তো দুদিন কাছে আজকে আর কাল পেয়েছে। বলো তো, এত সুন্দর কষ্ট করে সব লাগিয়েছে, চুরি করে নিলে কেন রাগ লাগবে না? শুধু চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, এত বোঝাল পেরেছে, এত বোঝাল পেরেছে। বাজে কথা বলেছে শুধু, যে তোমার এই হয়ে যাবে, যে নিয়ে রেখে দিয়ে পালিয়ে যাওয়ার। যে যা সাদে দিন যারা চাষ করে তাদের কষ্ট হয় সত্যি। সিম গাছ মা কত চাষ করবে গ্রামে না, এটা আমার খুব ভালো লাগে। গ্রামে ওই দেখ একটা সিম বড় নিয়ে নাও, তুলে নাও, বড়টা তুলে নাও। না না, বেকার একটা তুলে কি করবো? মা নিয়ে গেছে তো, আর একটা নিয়ে নেবে। বাড়িতে সিম আছে? পরশুদিনে তুলে নিয়ে গেছি, পরশুদিনে তুলে নিয়ে যে সেটা কি আছে না রান্না হয়ে গেছে সব? এখন দুটো কটা কাটা আছে। তাহলে ওটা তুলে হয়েছে? হ্যাঁ, আর এই এতখানি করে লম্বা হবে, এই এতখানি করে লম্বা। এত লম্বা তাহলে থাক। আচ্ছা, ভাল লাগে চাষ পোকা করে, লেগে গাছ গেছে। থেকে তুলে নেওয়া, বাজার থেকে কেনা আর গাছ পোকা থেকে লেগে তোলা গেছে। মজাটাই আলাদা। কালকে দাঁড়ানি বাবা সব পরিষ্কার করলো, দিয়ে এই যে কোপাচ্ছে। ও একটুখানি কোপাচ্ছিল, এই যে বড়দার সঙ্গে কথা বলছে, এখানে বাবা কোপাচ্ছে। বাবা বললো সোনা চাষ করবে, তাই তো? ঠিক বললাম তো? না দাও ও বাবা, ঠিক বললাম তো? কি সোনা চাষ করবে তো তুমি? না, তার আগে বাবা বলছিল পুকুরে মাছ ছাড়বে। বাবার থেকে নিয়ে নিয়েছে। না, আমি বড়দা ফোন করছিল বলে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে জোঁক আছে। ওই আলে জগটা রেখেছি। এইটা আমার মা বসে গেছে। হ্যাঁ, এই কোদালটা খুব হালকা। হালকা না? আমাদের বাড়িটা ভারী। হ্যাঁ, এসব করার দাম জানি 200 টাকা দাম আছে। আমাদের 400 টাকা দিয়ে একটা ছাগল কিনেছি। কোথায় এটা? অষ্টমবরে প্রসাদ দিয়ে গেল। কোথায়, কার হাতে মা? তোমার হাতে না অষ্টমবরে প্রসাদ? আর এই ব্যাগে দিয়ে গেছে, তাই বাবা কফি আর আলু দিচ্ছে। খালি ব্যাগটা দেবে না, ভেন লোক আছে। ওটাই বড় ছিল। বড় আছে ওদিকে? পিঁপড়ে ভর্তি বাহে ভেতরে, তো পোকা লেগে গেছে নাকি? হ্যাঁ, আর কোনো ভালো থাকে। বাবাকে কথা বলিস নি, বলছি নয় 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 নয়, সেগুলো ছাড়ি খেলে কি হবে? কতটা আছে আমি দেখিনি তো। এতগুলো পিঠালি একদিন সকালবেলা। তাই থাক গে। তাহলে থাক, এগুলো এমনি খার, হালি হালি করে ওগুলো এমনি খেতে হয়। ঠিক আছে থাক। না নিয়ে যাবো? না থাক, ওখানে ঘরে যদি আছে থাক। মুড়ি খাওয়ার জন্য নিয়ে যাবো বলেছিলাম, মা বলছে বাড়িতে আছে। শাড়ি ফেলবে, হ্যাঁ হ্যাঁ, মুড়িতে খেতে বেশ ভালো পাকা বুড়া লাগবে। সবই আছে তাতে। পাকা পুরা সব আছে। দেখো আলু কত হয়েছে। কিছুদিন আগে বাবা আলু চাষ করেছিল, আলু খুলে এখানেই রেখেছে। তবে এবছর নাকি পোকা লেগে গেছিলো, আরও নাকি বেশি হতো। যাই হোক, খুব ভালো লাগে, বাড়ির চাষের আলু তো খেতে বেশ ভালো লাগে। আজ অষ্টম পরে প্রসাদ দিয়ে গেছিলো, বাবা 4টিখানি তাকে দিচ্ছে। খালি ব্যাগ দিতে নেই, বললো যে খালি ব্যাগ দেবো না, 4টিখানি দিয়ে দিই, ওরাও খুশি হবে। আর এগুলো বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে ছোটো ছোটো আলুগুলো বাড়িতে নিয়ে যাবো, রুটি দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে। ওটাও কালকে দেবো, কৌটো কালকে দেবো, কৌটোগুলো কালকে দেবো। কাল যেহেতু আমাদের এখানে শীতলা পুজো আছে, মানে দেখেছো মন্দিরটা আমার বাড়ির একদম
পাশে, কেউ না জানলে সবাই বলবে আমাদেরই মন্দির। গেটটা খোলা আছে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে, মানে পুরো গ্রামের মানুষ এসে এখানে সন্ধে দেয়। সকালেও পুজো করা হয়, একবার দেখাবো তোমাদের সকালে। শুধু এখানে নয়, পাশে অস্ত্র গাছ আছে, সেখানেও পুজো করা হয়। বাড়িতে এসে মা আর আমি রুটি বানালাম, যেহেতু তরকারি ছিল, অষ্টম পরে তরকারি দিয়ে গেছিলো, বিচে কলার তরকারি আর পটল আলুর তরকারি। ঠাকুরের প্রসাদ কোনো তুলনা হবে না, দারুণ হয়েছিল। মা বললো তোদের কপালে ছিল তো, তাই তোরা ঠাকুরের প্রসাদ পেয়েই গেলি। আর সত্যি, আর এইটা দিয়ে আমাদের আজকে রাতে ডিনার হলো। কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই জানিও। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।